নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমি হাজির হয়েছি শরীর কিভাবে সুস্থ রাখা যেতে পারে তার একটি খাজানা নিয়ে। আর এই খাবারটি যদি আপনি ডেলিকার খাবারে রাখতে পারেন, বাচ্চাদের বলুন, নিজের কিংবা ঘরে বয়স্ক লোকেদের, তাদের কিন্তু নানা রকম শরীরের ঘাটতি কমতি, শরীর খারাপ, নানা রকম রোগের বাসা বেঁধে থাকলে অনেকটাই কিন্তু এটা প্রতিরোধ ক্ষমতা রয়েছে এই রেসিপিটার মধ্যে। যেরকম মাখানাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এটা কিন্তু ডেলিকার খাবারে আপনি রাখতেই পারেন। যেরকম আপনি এটাকে ফ্রাই করে চায়ের সাথে আমরা বিস্কিট খেয়ে থাকি, সেখানে আপনি মাখানা খেলেন কিংবা চাট টাইপের বানিয়ে খেতে পারলেন সন্ধেবেলা। আর এই মাখানাটাকে একদম ড্রাই রোস্ট করেছি, অর্ধেকটা আমি তুলে রাখলাম আলাদা করে, আর অর্ধেকটা আমি এইভাবে মিক্সিতে দিয়ে পুরো পিষে নেব। এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি, যেরকম কাজু, কাঠবাদাম, আর দিয়েছি শুকনো নারকেল। আপনার কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে সেটা দিয়ে আপনি এইভাবে মিক্সিতে দিয়ে পিষে নেবেন। আর এইভাবে পিষে কিন্তু আমি এক সপ্তাহের জন্য একটি কন্টেনারে করে আলাদা করে রেখে দিই। পুরো এয়ারটাইটভাবে রেখে দিলে এটা আপনি ডেলি ব্যবহার করতে পারবেন। এর জন্য আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। যেহেতু এটা আমি 4 জনের জন্য বানাচ্ছি, আমাদের ঘরে যেরকম এটা সকালে প্রায় সময় হয়ে থাকে, না হলে আবার সন্ধ্যের দিকেও আমরা এইভাবে বানিয়ে খাই। এটা আপনি ডেজার্ট হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। দুধটা একটুখানি গরম হয়ে আসলেই ওর মধ্যে আমার ড্রাই রোস্ট করা যে মাখানা আর ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলোকে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলেই এর মধ্যে দিয়ে দেব মিষ্টিটাকে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি। তাতে কি হবে, ভালো করে মেল্ট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর এর মেন হিরো যেটা, সেটা হলো চিয়া সিডস। চিয়া সিডসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যেগুলো শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো। আর ডেলিকার ডায়েটে যদি রাখেন এই চিয়া সিডসকে, এখন নানা রকম উপায়ে আমরা এই চিয়া সিডস সেবন করে থাকি। যেরকম সকালে আপনি মধু গরম জল দিয়ে একটু লেবু দিয়ে যদি খান তাহলে কিন্তু নিজের শরীর কিন্তু খুব হালকা পাতলা হয়ে যাবে। তো আমাদের ঘরে কিন্তু প্রায় সময় এইভাবে আমরা সকালে খেয়ে থাকি, আপনারাও কিন্তু খেতে পারেন। আর এটাকে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তাতে দেখবেন ঠিক এইভাবে নরম হয়ে যাবে, আর একটু জেলি টাইপের হয়ে যাবে। এটা কিন্তু ডেলিকার খাবারে আপনারা রাখবেন অতি অবশ্যই, বিশেষ করে আমাদের মতো মহিলাদের জন্য। কেন কি, এটা আমাদের ব্লাড প্রেশার বলুন এবং যারা প্রত্যেক দিনে হার্ড ওয়ার্কার আছেন তাদের জন্য প্রচুর দরকার এরকম ধরনের খাবার। তো এখন এই দুধের মধ্যে আমি এটাকে মিশিয়ে দেব। আর এটাকে বেশিক্ষণ আর ফোটানোর দরকার পড়বে না, কেন কি এটা অলরেডি নরম হয়ে থাকে। এটা যখন মুখের মধ্যে পড়ে ভীষণ ভালো লাগে, আর বাচ্চারা তো খুব মজা পায়। আর এর মধ্যে অর্ধেক যে আমি মাখানা তুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পুরো কম আঁচ করে কিন্তু পুরো রেসিপিটা হবে। এর মধ্যে একটু আমি কেশর দুধের মধ্যে মিলিয়ে দিয়ে দিলাম। কেশর না থাকলে আপনি এটা স্কিপ করতে পারেন। আর দেখুন কেমন সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা থেকে যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু একটি লাইক অতি অবশ্যই দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন খেতে দারুণ হয়। আপনি সন্ধে সকাল যে কোনো সময় এক বাটি যদি এইভাবে খেতে পেরেছেন তাহলে কিন্তু আপনার শরীর থাকবে পুরো ফুল এনার্জিতে ভরা। তো আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো রেজাল্ট পাবেন। তো আজ এই পর্যন্ত। এরপরে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা কিন্তু অতি অবশ্যই একদিন বানিয়ে এই রেসিপি সবাইকে ঘরে খাইয়ে সার্ভ করতে পারেন, যেটা সবার প্রত্যেকের পছন্দ হবে এবং বাচ্চাদের তো বিশেষ করে আরও ভালো লাগবে। ধন্যবাদ।